শুরু হলো কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা। এই জায়গায় মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল, হাই ভোল্টেজ ম্যাচ। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু, প্রথমার্ধের খেলা কিন্তু গোল শূন্য অবস্থায় সমাপ্তি হয়। এই জায়গায় দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু। দারুণ একটা শট রাখার চেষ্টা ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। সবাই লাইভটা একটু শেয়ার করে প্রথম সেমিফাইনালে প্রথম দল হিসেবে ফাইনালে যে দল প্রবেশ করেছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, কিন্তু তারা কিন্তু প্রথম সেমিফাইনাল থেকে উত্তীর্ণ হয়ে ফাইনালে প্রবেশ করেছে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু, মহেন্দ্রগঞ্জ 0, ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু 0। এই মুহূর্তে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, মহেন্দ্রগঞ্জের পায়ে বল, সেখানে দেখা যাক ধবলার লক্ষণ পরমেশের রক্ষণভাগ কিন্তু তারা কিন্তু বাড়তি ঝুঁকি নিয়ে আবার মহেন্দ্রগঞ্জের পায়ে বল, বারবার কিন্তু ব্যাহত হচ্ছে। এই জায়গায় আবার ধবলার লক্ষণ পরমেশ কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, এই জায়গায় ফাউল, রেফারি সরাসরি অনুপ বাবু কিন্তু এই জায়গায় হলুদ কার্ড মহেন্দ্রগঞ্জের প্লেয়ারকে কিন্তু হলুদ কার্ডকে দেখানো হলো। এই জায়গায় বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 আপনারা দেখেন সরাসরি শেখর ফেসবুক পেজের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। মেঘ কিন্তু প্রচুর, দর্শক কিন্তু এই মাঠে কিন্তু সেই জায়গায় মাঠ ভর্তি, কিন্তু চার সাইডে দেখানোর চেষ্টা করব। দর্শক কিন্তু ভর্তি, আবারও খেলা শুরু হবে। এই জায়গা থেকে ধবলার লক্ষণ পরমেশ কিন্তু একটা আমি তোমাদের উদ্দেশ্যে দুটো কুইজ আজকে ছড়ে দেবো। আজকে মাঠে আমরা খেলা দেখছি, ফুটবল খেলা, কিন্তু এমন একজনের কথা বলবো তিনি ফুটবল খেলেন না, ক্রিকেট খেলেন। ক্রিকেটের কিংবদন্তি লম্বা শট, কিন্তু এই জায়গায় বিপজ্জনক জায়গায় ছিল, কিন্তু বিপজ্জনক হতে পারত। সেই জায়গায় মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের কিন্তু গোলরক্ষক আবার লম্বা শট মারার চেষ্টায় গোল শূন্য অবস্থায় কিন্তু মহেন্দ্রগঞ্জ ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা সেমিফাইনালে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এগিয়ে চলেছে। এই মুহূর্তে দেখা যাক কোন স্কুল ফাইনালে প্রবেশ করতে পারে, ধবলার না লক্ষণ পরমেশ হাই স্কুল। সবাইকে বলবো কমেন্ট করে জানানো প্রিয় দলের খেলায় কিন্তু বলা যেতে পারে না কোন দল ফাইনালে প্রবেশ করতে পারে, 1 সেকেন্ড আগে পর্যন্ত কিন্তু বলা সম্ভব নয়। তবুও সেই জায়গায় বলে রাখবো ধবলার লক্ষণ পরমেশের গোল করে কিন্তু একটা দারুণ একটা গোল করে কিন্তু তারা কিন্তু এই জায়গায় এগিয়ে যায়। কিন্তু সেই জায়গায় ধবলার লক্ষণ পরমেশ কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে কিন্তু তারা এগিয়ে যায়। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল তারা কিন্তু পিছিয়ে পড়ে। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু 1 গোলে কিন্তু পিছিয়ে পড়ে। এই জায়গায় ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু 1 গোলে এখানে এগিয়ে যায়। দর্শকদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু এখানে কিন্তু একটা দারুণ একটা গোল করলো কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। দেখা যাক খেলা আবার শুরু। এই মুহূর্তে কিন্তু এগিয়ে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু সমীরণ কিন্তু রিয়াক্ট করেছে, হাসি। সমীরণ কি ব্যাপার, হাসিটা কিসের জন্য? ধবলার লক্ষণ পরমেশ কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে কিন্তু এগিয়ে পিছিয়ে পড়েছে
মহেন্দ্রগঞ্জ হাই স্কুল তারা সমতায় ফিরতে পারে কিনা। দারুণ একটা গোল করেছে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ, এই জায়গায় কিন্তু বলার অপেক্ষা রাখে না। ধবলার লক্ষণ পরমেশ কিন্তু একটা দারুণ গোল করেছে। দেখা যাক মহেন্দ্রগঞ্জ হাই স্কুল সমতায় ফিরতে পারে কিনা। দর্শকের মধ্যে কিন্তু আলাদা একটা উদ্দীপনা, প্রত্যেক প্রিয় স্কুলকে কিন্তু সাপোর্ট করার জন্য তারা কিন্তু এই জায়গায় কিন্তু উপস্থিত হয়েছে। ধবলার 1 মহেন্দ্রগঞ্জ 0, ধবলার কিন্তু 1 গোলে এগিয়ে আছে। আচ্ছা দাদা, গোলটা কত নম্বর জার্সি করেছে? গোলটা কত নম্বর জার্সি করেছে? মামা বিডিগান গোলটা কত নম্বর? দাদা বলছে যে কত নম্বর জার্সি গোল করেছে। আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায় ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। এই জায়গায় কিন্তু ধবলার যদি একটা দারুণ একটা ক্রস রাখতে পারতো হয়তো গোলটা হতে পারতো না। সেই জায়গায় দেখানোর চেষ্টা করবো, কিন্তু দর্শকের যে ভিড়, মাঠে কিন্তু গ্যালারি ভর্তি ভিড়, এই জায়গায় দেখানোর চেষ্টা করবো। আবারও খেলায় ফিরবো। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু 1 গোলে পিছিয়ে আছে, তারা সমতায় ফিরতে পারে কিনা সেটা দেখার বিষয়। আবারও খেলা শুরু। সবাই একটু লাইক করে একটু লাইভটা একটু শেয়ার করো, সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও সবাই। অভিষেক বাবু কত নম্বর জার্সি গোল করলো? কত নম্বর জার্সি? এখানে কিন্তু দক্ষ লাইসম্যান কিন্তু সহকারী রেফারি রয়েছে, কিন্তু বিশ্বজিৎ দলপতি, অপর প্রান্তে রয়েছে চন্দনদা, কিন্তু মেন রেফারি যে খেলাচ্ছেন অরূপদা কিন্তু খেলাচ্ছেন। এই জায়গায় কিন্তু দারুণ একটা জায়গায় কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু একটা ফ্রি কিক, দেখা যাক এই ফ্রি কিক থেকে তারা গোলটা তুলে আনতে পারে কিনা। এর আগে কোন দল জিতেছিল? এর আগে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে এর আগে কিন্তু জয়লাভ করেছে সুন্দরবন। না, এই জায়গায় কিন্তু এর আগে চৌরাঙ্গি জয়লাভ করেছে, এর আগে চৌরাঙ্গি জয়লাভ করেছে। আমরা সবাই জানি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। দ্বিতীয় সেমিফাইনাল, এই জায়গায় কিন্তু আবারও একটা দারুণ একটা গোল ফ্রি কিক পেয়েছে। সেই জায়গায় মহেন্দ্রগঞ্জ হাই স্কুল 1 গোলে কিন্তু পিছিয়ে পড়েছে। স্বপন পাত্র কে গোল করে? এই মুহূর্তে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু 1 গোলে কিন্তু তারা এগিয়ে আছে। দেখা যাক মহেন্দ্রগঞ্জ হাই স্কুল তারা সমতায় ফিরতে পারে কিনা। প্রথম ফাইনালিস্ট হিসেবে কিন্তু পৌঁছে গেছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের যে খেলাটা হচ্ছে মহেন্দ্রগঞ্জ কিন্তু 1 গোলে কিন্তু পিছিয়ে আছে। এই জায়গায় মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু 1 গোলে পিছিয়ে আছে। কুড়ি মিনিট করে স্বপন পাত্র 20 মিনিট করে খেলা। স্বপন কত নম্বর জার্সি গোল করেছে একটু পরে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। স্বপন দা আবার একটা দারুণ একটা কিন্তু ফ্রি কিক, দেখা যাক এই ফ্রি কিক থেকে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কোনো বাড়তি সুযোগ পায় কিনা। না, এই জায়গায় নিচে রাখার চেষ্টায় কুড়ি মিনিট করে খেলা। এই মুহূর্তে কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু 1 গোলে পিছিয়ে আছে। ধবলার লক্ষণ পরমেশ কিন্তু একটা দ্বিতীয়বারে কিন্তু একটা সুন্দর হেড থেকে একটা গোলটা কিন্তু তারা তুলে নেয়। তারা কিন্তু 1-0 গোলে কিন্তু এগিয়ে আছে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল।
ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রফিক খেলাঘরের পক্ষে সেই রফিক প্রতি ম্যাচেই নিয়ে যাচ্ছে। তো আবারও চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি নিচ্ছে হরজাদুল এডিশন মজিদতলা। এখন আমাদের সেকেন্ড হাফ চলছে, সেমিফাইনাল খেলার সেকেন্ড হাফ, সেকেন্ড ম্যাচের সেকেন্ড সেমিফাইনাল। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু গোল করেছে। মাধবী ছেলে কষ্টের পৃথিবী, ভালো করে ক্যামেরা ধরো দাদা ভাই, অত্যাধিক গরম আর এই জায়গায় ছাতা নিয়েও দাঁড়ানো যাচ্ছে না, পিছনে একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। ছাতাও হাওয়া একটু তুলনামূলকভাবে কিন্তু দারুণ একটা লড়াই চলছে কিন্তু এই জায়গায় ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু এক বল করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, আক্রমণে যাওয়ার চেষ্টায় কিন্তু আবার ধবলাটের পায়ে বল, এই জায়গায় কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা। কাউন্টার অ্যাটাকে মহেন্দ্রগঞ্জ যাওয়ার চেষ্টায়, সেই জায়গায় বলটা বাইরে, থ্রোয়িং বল কিন্তু বাড়ি যেতে বলা হচ্ছে, তার বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য জানানো হয়েছে। নবকুমার মাইতি নবদা লিখেছে চিত্তরঞ্জন, চিরঞ্জিত, ভুল চিরঞ্জিত জানা কোথায় বসেছে একটু দেখাও ভাই, ওকে খুঁজে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখেছিলাম চিরঞ্জিত জানা কিন্তু আছে মাঠে। এই জায়গায় ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু এগিয়ে আছে, দেখা যাক সমতায় ফিরতে পারে কিনা মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। প্রথম খেলায় কিন্তু জয়লাভ করেছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন এবং খানসারাত হাই স্কুল কিন্তু সেই জায়গায় পরাজিত লাভ করে, পরাজিত হয়। ফাইনাল খেলার জন্য কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন তারা কিন্তু পৌঁছে গেছে এবং দ্বিতীয় খেলা কিন্তু সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ মহেন্দ্রগঞ্জ ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু তারা পিছিয়ে আছে এক বলে, ধবলার কিন্তু দ্বিতীয় অর্ধে কিন্তু দারুণ একটা গোল করে, দারুণ ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু দ্বিতীয় অর্ধে একটা দারুণ একটা গোল করে। তেরো নম্বর জার্সি এইভাবে তো মাঠে তো দেখানো যাবে না, খেলা হয়তো হলে দেখানো যাবে, সেই জায়গায় তো এখন দেখানো যাবে না, তার জন্য কিন্তু আবার ব্যাক শট, ব্যাক বল। দারুণ একটা কিন্তু পাস, এই জায়গায় আক্রমণে যাওয়ার চেষ্টা মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। শুভেচ্ছা বার্তা নিব তিনি সাগরের মানুষের প্রতি তিনি শুভেচ্ছা জ্ঞাপন করবেন, শুভেচ্ছা জ্ঞাপন করবেন। সবার কাছে একটু ক্ষমা চেয়ে নেবো একটু। অমরেন্দ্রনাথ ভাইজি মহাশয়কে এই আমি যাচ্ছি। লাল জামাটা ওটাকে দিয়েছি। ধবলার কিন্তু এক গোলে কিন্তু তারা কিন্তু এগিয়ে আছে, ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু তারা এক গোলে এগিয়ে আছে। দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু প্রায় শেষের দিকে বলতে গেলেই চলে। দেখা যাক বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 কোন দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দাদা দাদা মোবাইলটা ভালো করে ধরো। আবারও কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু আরবার আক্রমণে যাওয়ার চেষ্টা। এই জায়গায়
আবারও বলে রাখি ধবলাট এই মুহূর্তে কিন্তু 1 গোলে কিন্তু এগিয়ে আছে, তারা পিছিয়ে আছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। মহেন্দ্রগঞ্জ হাই স্কুলকে সমতায় ফিরতে হলে কিন্তু তাদের আক্রমণ কিন্তু আরো বাড়াতে হবে। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সাগর থানার অফিসার মিস্টার অমরেন্দ্রনাথ মাইতি মহাশয়কে। আমাদের সাগর মহোদয়ের আয়োজনে যে খেলা চলছে উনি সুন্দর করে শুভেচ্ছা জানালেন সমস্ত দর্শক মণ্ডলীকে। ওনাকে জানিয়ে রাখি সাগরদ্বীপের একটি ফুটবল ঐতিহ্য আছে। সাগরদ্বীপের মানুষজন ফুটবলের কালচার অনেকটা করে থাকে, সাগরের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে এবং সাগরদ্বীপের অনেক পুরোনো দিন থেকেই বহু বিখ্যাত মানুষজন এখানে খেলাধুলা করেছে। তো স্বাভাবিকভাবেই আমাদেরই এরকম ভাবে আমরা সুন্দরবন কাপেও আমরা আমাদের অনেকেই খেলাধুলা করেছে এবং সুন্দরবন কাপে প্রথম রানার্স আপ হয়েছিল সাগর মহাবিদ্যালয়। এই ফাঁকে কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু একটা প্লেয়ার কিন্তু তারা পরিবর্তন করে নিল, সেই জায়গায় মহেন্দ্রগঞ্জ দেখা যায় কোনো বাড়তি সুযোগ তুলে আনতে পারে কিনা এই পরিবর্তন প্লেয়ার হিসেবে। 16 নম্বর জার্সি 19 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু পরিবর্তন প্লেয়ার হিসেবে কিন্তু মাঠে নেমেছে ডিফেন্সে, কিন্তু দেখা যাক বাড়তি সুযোগ তুলে আনতে পারে কিনা সেদিকে চোখ থাকবে। মহেন্দ্রগঞ্জ হাই স্কুলকে এখানে জিততে হলে কিন্তু আরো আক্রমণাত্মক খেলতে হবে, কাউন্টার অ্যাটাকে কিন্তু তাদেরকে গোল তুলে আনতে হবে। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু কোনো বাড়তি সুযোগও কোনো নিতে চায় না, তারা কিন্তু বারবার বলটাকে বাইরে রাখছে, বাড়তি ঝুঁকি তারা কিন্তু নিতে চাইছে না ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। আবারও থ্রোয়িং বল, 10 নম্বরের থ্রোয়িং বল। আমরা জানি এই খেলার পরেই আমরা কিছুটা গ্যাপ থাকবে, প্লেয়ারদের একটু রেস্ট দিতে হবে, তারপরেই আমাদের ফাইনাল হবে। তার মাঝখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে, মাননীয় পাপিয়া মহাশয় বসিয়ে আছেন, আরো আসবেন অন্যান্য শিল্পী, বিখ্যাত শিল্পী যারা আমাদের সাগরদ্বীপের সবাইকে তৃপ্তি দিয়েছে, তাদের সঙ্গীতের মধ্যে একটি শট দেখা যাক। একটি শট বেরিয়ে গেছে বিপজ্জনক এরিয়া থেকে, বল ঘোরাঘুরি করছে। রৌদ্রদেব আপাতত আমাদের কড়া চোখে তাকাচ্ছে, তবু প্লেয়াররা কিন্তু শান্তি রাখছে না খেলার ক্ষেত্রে, তারা আমাদের আক্রমণ মহেন্দ্রগঞ্জ হাই স্কুল দেখা যাক না। গোলকিপার অনেকটা সময় পেয়েছে, সুন্দরভাবে ধরে নিয়েছে। তো আপাতত ভলি করে খেলাটা শুরু করছে ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। আক্রমণ প্রতি আক্রমণ, মাঝে বল বেশি সম্ভব হয়নি। 1 গোলে এগিয়ে আছে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু 1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে এই জায়গায়। সময় নষ্ট করে লাভ নেই, খেলার মাঠে সবার চোখ কিন্তু প্লেয়ারদের দিকে আছে। জিততে হবে না, ভালো খেলতে হবে, তাই সেরকম রেফারির সিদ্ধান্তকে মান্যতা দিয়ে খেলাগুলো আমাদেরকে আনন্দ দিতে হবে। শট মহেন্দ্রগঞ্জ হাই স্কুল প্রতিহত হয়েছে, ধবলার লক্ষণ পরমেশের তুলে দিয়েছে মাঝমাঠে বল। দেখা যাক আক্রমণে মহেন্দ্রগঞ্জ আবার বল নিয়ে এগোচ্ছে, শুধুই বল প্লেয়ারদের দিতে হবে, ওই রকম ভাবে তুললে হবে না, প্লেয়ারদের দিতে হবে, শুধু নিজেরা একটি করে বড় শট ডোলে শট মেরে দিলাম, এটা আমার প্লেয়ারদেরকে দিতে হবে। বা সুন্দর তুলে নিয়েছে আক্রমণে, দেখা যাক খেলা চলছে দিকে যাচ্ছে। একজন প্লেয়ার একটু পড়ে গেছে, দেখতে হবে, রেফারিকে বলবো একজন প্লেয়ার বলটা এখন চলছে।
মহেন্দ্রগঞ্জ হাই স্কুল এই জায়গায় কিন্তু রেফারি সাহেব অরূপ বাবু কিন্তু জানিয়ে দিয়েছেন অ্যাডেড টাইম 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু সমতায় ফিরতে হলে তাদের কাউন্টার অ্যাটাকে কিন্তু তারা এগোতে হবে। আবারও অ্যাটাকে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের পায় বল, বিপজ্জনক জায়গায় বল কিন্তু বল ধরে এরকম করে দিয়ে দিলে তো সমস্যা। বল ধরে ধরাটা হয়তো ভালো ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিতে হবে। আজকে মাঠের অতটা রোগ দেওয়া যাবে না, মাঠ আজকে অনেকটাই ভালো। 10 নম্বর লক্ষণ করবে দেবী অনুপ করে রংপুর সম্ভবত আমাদের এটাকে লাইভ করছে রফিক, খেলাধুলার পক্ষে রফিক এবং নাসির আছে, যার সুন্দর ভাষ্য আমরা শুনে থাকি তারা, এবং রফিক ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও দিয়ে থাকে প্রতি ম্যাচেই, এবং চ্যাম্পিয়ন এবং রানার্সের পুরস্কার দিচ্ছে রাজাদুল টেলিসব। একটি সুযোগ পেয়েছে মহেন্দ্রগঞ্জের কাছে, সুন্দর একটি উত্তর পশ্চিম দিক থেকে কর্নার কিক, দারুণ একটা কর্নার কিক কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে। দেখা যাক মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু গোল সমতায় ফিরতে পারে কিনা। লস্ট টাইম রেফারি অনুপ বাবু কিন্তু জানিয়ে দিয়েছেন, রেফারি লস্ট টাইম কিন্তু 3 মিনিট। এই জায়গায় দেখা যাক ভালো শট হতে হবে, তাহলেই দেখা যাক। আবারও মনে হচ্ছে বেরিয়ে গেছে সম্ভবত, আবারও কর্নার পেয়েছে একই জায়গা থেকে, ভালো শট দিতে হবে। আগেরটা এই জায়গায় কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু 1 গোলে তারা পিছিয়ে আছে। দেখা যাক কর্নার কিক থেকে তারা বাড়তি সুবিধা পায় কিনা। লম্বা শট রাখার চেষ্টায় কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, লম্বা শট রাখার চেষ্টায় দেখা যাক বিপজ্জনক জায়গায় এখানে গোল করতে পারে কিনা। না, সাইড লাইন সম্ভবত নাকি খেলা চলছে। ধবলার লক্ষণ পরমেশ 1 মহেন্দ্রগঞ্জ থেকে। খেলা কিন্তু প্রায় শেষের দিকে। দেখা যাক শেষ মুহূর্তে একটা লাস্ট সুযোগ বললে কিন্তু বলা যায় না। এই জায়গায় কিন্তু বল প্রয়োজিত ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু বলটা বাইরে কিন্তু বার করে দিল। সে জায়গায় বাড়তি ঝুঁকি নিল না তারা। এই মুহূর্তে লাইভে যারা জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখি। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সেস ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের যে খেলা হচ্ছে 1 গোলে কিন্তু এগিয়ে আছে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। এবং প্রথম সেমিফাইনাল ম্যাচে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু তারা ফাইনালে প্রবেশ করেছে। এই জায়গায় দেখা যাক মহেন্দ্রগঞ্জ সমতায় ফিরতে পারে কিনা। রেফারি কিন্তু অনুপ বাবু কিন্তু জানিয়ে রেখে অনুপ বাবু কিন্তু লস্ট টাইম 3 মিনিট দিয়েছে। এই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের কিন্তু প্লেয়ার মাঠে কিন্তু আহত। থ্রোয়িং বল এই জায়গায় কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু চাইবে তারা শেষ মুহূর্তে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে সমতায় ফিরতে, কিন্তু দেখা যাক মহেন্দ্রগঞ্জ ফিরতে পারে কিনা। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু তারা সেমিফাইনালে খানসাওয়াত হাই স্কুলকে হারিয়ে কিন্তু তারা ফাইনালে প্রবেশ করেছে। প্রথম ফাইনালিস্ট হিসেবে দল কিন্তু খানসাওয়াত হাই স্কুল। মহেন্দ্রগঞ্জ কিন্তু এই জায়গায় অনেকটা পিছিয়ে আছে। দেখা যাক
দেখা যায় এই আড়াল লুকোচুরির মধ্যে আমাদেরও একটু সাঁতার আড়ালে যেতে হবে। রেফারি জানিয়ে ধবলার লক্ষণ পরমেশ কিন্তু এই জায়গায় কিন্তু জয়লাভ করেছে। ধবলার লক্ষণ পরমেশ কিন্তু এই জায়গায় মেগা ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হবে। মহেন্দ্রগঞ্জ ভুল বললাম, সুন্দরবন জনকল্যাণ ভার্সাস কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলে, ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল ভার্সাস সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতনের মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। ধবলার লক্ষণ পরমেশ ভার্সাস সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।